আসসালামু আলাইকুম। স্বপ্নের বাগানতে আমি মোহাম্মদ ইমন হোসেন। আমি এখন দাঁড়িয়ে আছি আমার আঙুর প্রজেক্টে। আমি এই জায়গায় 15 কাঠা মতো আঙুর লাগাইছি। নতুন একটি জাত হচ্ছে বাইকুনুর আছে, একলো আছে, আর আছে ব্ল্যাক জাম্বো আছে, ওই পাশে গ্রিন লং আছে। মানে 6-7টা জাত নিয়ে শুরু করছি। আঙুর গাছ সঠিক সময় সঠিক যত্নটা নেওয়া খুবই গুরুত্ব একটা প্রয়োজন। মানে সঠিক সময় সঠিক পরিচর্যা নেওয়াই লাগবে। মানে আজকে এটা করার দরকার, করলাম না, কালকে করব, তাহলে সমস্যা আছে। এই যে এখন আমার আঙুর গাছগুলা বড় হয়ে গেছে, এই যে এইগুলা মাচায় উঠে গেছে, এই যে এটা মাচায় উঠে গেছে, এখন মাচা দেওয়ার প্রয়োজন। এই জন্য অবশ্যই মাচা দিতে হবে। আমার অলরেডি মাচা দেওয়া অর্ধেক হয়ে গেছে, মাচার কাজ চলতেছে, ওই পাশ দিয়ে শুরু করেছি। আর লাগানোর পরে অবশ্যই কিছু কিছু জিনিস অবশ্যই মেনটেন করতে হবে। ওটা মেনটেন করা খুবই প্রয়োজন। যেমন আপনি যখন লাগাবেন, অনেকে বলে যে লাগানোর সময় আপনার গাছের গোড়ায় বালি দিতে হয়, এটা দিতে হয়, সেটা দিতে হয়, কিন্তু কিচ্ছু ব্যবহার করা লাগে না, কিচ্ছু ব্যবহার করা লাগে। স্রেফ কেঁচো মারা যে ফুরাডনটা, স্রেফ ওইটা ব্যবহার করলেই যথেষ্ট, আর কিচ্ছু ব্যবহার করা লাগে না। অনেকে বলে এটা ওইটা না দিলে নাকি আঙুর টক হয়। এটা একদম ভিত্তিহীন একটা কথা। যদি আপনার জাত যদি ভালো হয়, তাহলে আঙুর আপনি যেইভাবে লাগান, যদি ফেলাও রাখেন, তাও সেটা মিষ্টি হবে। এই জন্য আরেকটা জিনিস রাখবেন, আঙুর গাছে যখন লাগাবেন তখন কখনো আপনি পটাশ সারটা ব্যবহার করবেন না, স্রেফ ইউরিয়া সারটা ব্যবহার করবেন। এই যে গোড়ায় স্রেফ ইউরিয়া সারটা ব্যবহার করবেন, তাও 15 দিন 20 দিন পর পর ইউরিয়া সারটা ব্যবহার করবেন। আর স্প্রেটা কখনো ভুল করবেন না। যদি আপনার গাছ যদি ভালোও থাকে, সুস্থও থাকে, তাও আপনি নিয়মিত স্প্রে করে যাবেন। এই যে আমার এই গাছটা আমি 20 থেকে 25 দিন পর পর একবার স্প্রে করি। তাও স্প্রেটা কি, একটা ভিটামিন, একটা মাকড়নাশক আর একটা ছত্রাক, এই 3টা ওষুধ মিক্স করে আমি একসাথে স্প্রে করে দিই। আঙুর গাছে সঠিক সময় সঠিক যত্ন নিলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আর আমিও শুরু করছি, নতুন হিসাবে আমিও শুরু করছি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখনও ভালো কিছু রেজাল্ট পাওয়ার জন্য এখনও 1 বছর অপেক্ষা করতে হবে। আরেকটা জিনিস, আমি এই যে আমার পিছনে যে ছোট ছোট গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কলই। এখন কলি লাগানোর সময়, এই জন্য নিচে আমি জায়গা ফেলাই না রেখে আমি কলি করে দিছি। যদি সামান্য কিছু টাকা ইনকাম হয় সেটাই ভালো। আর আঙুর গাছে আহামরি কোনো একটা যত্ন না যে খুব যত্ন নেওয়া লাগে, একটু কিছু নিয়ম মেনে চললেই বাস হয়ে যায়। এটার স্প্রেটার শিডিউল ঠিক রাখতে হবে, গাছের গোড়ায় সার দিতে হবে। বেশি আহামরি সার দেওয়া লাগে না, সির্ফ ইউরিয়া সারটা দিলেই হয়। আমার এই গাছের বয়স 2 মাস প্লাস, 2 মাস 10 দিন 12 দিন এরকম হয়েছে। তার প্রত্যেকটা গাছই প্রায় আমার মাথায় উঠে গেছে। আর আমার কিছু কিছু চারা মারা গেছে। তাও চারা মারা গেছে, মারা যাওয়ার কারণ ছিল হচ্ছে প্রচুর বর্ষা। আমি লাগানোর 8 থেকে 9 দিন পরে প্রায় টানা 2 মাস, তারও বেশি প্লাস বর্ষা গেছে। সেই বর্ষা আমার অনেক কয়টা গাছ মারা গেছে, ওই জন্য আমার একটু গাছগুলো ফাঁকা ফাঁকা লাগতেছে। তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমিও কলপ দিছি, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আমার এই একটা গাছ, এই গাছ থেকে আমি একটা কলপ চারা তুলছি। এই জায়গায় একটা কলপ ছিল, মানে আমি কলপ দিয়েছি, আর একটা দিয়েছি। এটা প্রায় জীবিত হয়ে গেছে। এই জায়গায় তার কদিন পর আমি কেটে তুলে ফেলবো। এই জায়গায় আমি একটা কলপ দিয়েছিলাম, সেই চারাটা তুলে আমি এই জায়গায় লাগাইছি। এই যে কালকেই চারাটা আমি লাগাইছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নিজেই মানে কলপ দিয়ে নিজেই লাগাইছি। মানে কিছু কিছু চারা মারা গেছে, সেই জায়গায় আমি নিজে নিজে লাগাই দিচ্ছি। বর্তমান আমার এই আঙুরের এই অবস্থা, মাছা দেওয়ার কাজ চলতেছে। এই একটা কাজ করলেই বাগানের কাজ প্রায় শেষ হয়ে যাবে। আর আঙুরের চারা যে সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বের হয়, এগুলো ভেঙে দিবেন। যতবেল মাচায় না উঠবে ততবেলে এটা রাখার কোনো প্রয়োজন নেই। এই ছোটো ছোটো ব্রাঞ্চগুলো ভেঙে দিলে সবচেয়ে ভালো হয়। এই যে এই যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো ভেঙে দিলে সবচেয়ে ভালো হয়, এগুলোতে শক্তি টানে। এই জন্য এগুলো ভেঙে দিয়ে, যতবেল মাথায় না উঠবে ততবেল এগুলো ভেঙে দেওয়া রাখা সবচেয়ে ভালো। আর যখন মাথায় উঠে যাবে তখন আর এগুলো আর ভাঙবো না। এইসব জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়, এগুলো ভেঙে দিলে সবচেয়ে ভালো হয়। এই অবস্থা আমার বাগানের। অনেকে বলে ভাই আঙুর গাছ মিষ্টি হবে কি টক হবে, গাছ দেখে কি চেনা যায়? অবশ্যই চেনারও উপায় আছে। এই যে গাছের পাতার একটা শেপ দেখেন, এই যে খাওয়া শেপ, যত খাওয়া থাকবে ততই জাতটা ভালো থাকবে। আর দেশি যেই টকগুলা, সেগুলার একদম পাতা গোল হয়, কিন্তু সাইড থেকে কোনো খাওয়া হয় না। আপনি পাতা দেখেও চিনতে পারবেন যে এই গাছের জাতটা ভালো কি খারাপ। একটু সাধারণ জ্ঞান থাকলে আপনি বুঝতে পারবেন।
এই অবস্থা আমার বাগানের। আজ এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।